লক্ষ কোটি দুরুদ সালাম নূর নবীজির উপরে, জিনার খাতির আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব মাখলুকাতের সৃষ্টি করেছেন। যে নবীজির উম্মত আমরা হতে পেরেছি, ইতিপূর্বে কয়েক মর্তবা দুরুদ সালাম পড়তে পারলাম। যতদিন বেঁচে থাকবো এই দুরুদ সালাম আমাদের জবানে থাকবে। মহাব্বতে আওয়াজ দিয়ে আবার বলি আলহামদুলিল্লাহ। ভাই উপরে চলে আসেন, আরো জোরে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরে কেবল আসার আগ পর্যন্ত যতটুকু সময় আমরা চেষ্টা করব, আপনারা সকলে একটু সামনে আগে বসতে পারবেন, একটু সামনে, তাহলে মজা ভালো লাগবে। আসেন, যেমনি আসেন সামনে চলে আসেন, আসেন আসেন। লা ইলাহা, আসেন সামনে চলে আসেন, আসেন সামনে। লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, আসেন সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবী গো, তুমি মেহেরবান। মারহাবা। আল্লাহ আল্লাহ, বন্ধ করবেন না, জিকির চলবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবী গো, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, চলবে। আল্লাহ জোরে। আল্লাহ 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 আল্লাহ। জীবনে একবার দেখিলে, জীবনে একবার দেখিলে, জুড়াইতাম পরাণ মোরা। জীবনে একবার দেখিলে, জুড়াইতাম পরাণ ও নবী গো, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবী গো, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবারা, রবিউল আউয়াল মাস, ঈদ মিলাদুন নবীর মাস। মিলাদ অর্থ হলো জন্ম। বলেন কি মিলাদ অর্থ কি? আওয়াজ দেন, মিলাদ অর্থ কি? জন্ম। বলেন মিলাদ অর্থ কি? সবাই বলেন, আওয়াজ দেন সবাই। আর আমরা যে কবরস্থানে আছি নাকি? জোরে কথা বলবেন একটু, মেহরবানি করে। সব তরিকা ফন্তি লোক, ঠিক কিনা বলেন? তাহলে বলেন মিলাদ অর্থ কি? আওয়াজ দেন। মিলাদ অর্থ জন্ম। মিলাদুন নবী, কার জন্ম? আমার নবীর জন্ম। বলেন কার জন্ম? আমার বন্ধুরা, মিলাদুন নবী নাই আল্লাহর। বলেন কার? আল্লাহর কোন মিলাদুন নবী মিলাদ নাই। মিলাদ আছে আল্লাহর? আল্লাহর মিলাদ নাই। কারণ আল্লাহ বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই ঠিক কিনা বলেন নিজে জন্ম দেয় নাই নিজে জন্ম নেয় নাই যার কোনো জন্ম নাই তার কি নাই মিলাদ নাই আমার বন্ধুরা বাবারা আমার আপনার জন্ম আমার আপনার মিলাদ আছে আমার আপনার জন্ম তারিখ আছে 570 খ্রিস্টাব্দে নূরের নবী দয়ার নবী মায়ার নবী এই পৃথিবীর জমিনে আগমন করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে লাউলা কালামা খলাকতুল আফলাক হে নবী আমি যদি আপনাকে না বানাতাম আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি কুল কায়নাত কিছুই বানাইতাম না আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না আপনাকে যদি সৃষ্টির উদ্দেশ্যই না থাকতো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানালেন আল্লাহর হাবিব নূরের নবী দয়ার নবী মায়ার নবী পৃথিবীর জমিনে আগমন করে তিনি বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন আমার নূর থেকে तमाम সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহকে যদি প্রশ্ন করি মালিক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনি কি বানালেন হাদিসে কুদসি ভিতরে আমার আল্লাহ বলেন কুনতু কানজান মাকফিয়ান ফাআহাবাবতু আন উরাফান ফাখালাকতু খালকান ফাসাম্মাইতাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ ডেকে বলেন কুনতু কানজান মাকফিয়ান ফাআহাবাবতু আন উরাফান ফাখালাকতু খালকান আমি ছিলাম একা আমি ছিলাম গোপন ছিলাম আমি ওপেন ছিলাম না আমি ছিলাম গোপন একটা ধনভাণ্ডার আমি চিন্তা করলাম এরাদা করলাম আমি প্রকাশ হব আমি বিকাশ হব অতঃপর প্রকাশ এবং বিকাশ হওয়ার জন্য একটা মাধ্যম লাগে বলেন কি লাগে একটা মাধ্যম লাগে আমার আল্লাহ বলেন আমি ইচ্ছে করলাম আমি একটা মাখলুক বানাবো ফা খালাকতু খালকান অতঃপর আমি ওই মাখলুকটা বানিয়ে ফেললাম ফা খালাকতু ফা মানে অতঃপর ফা খালাকতু খালকান আমি একটা মাখলুক বানাইলাম ফাসাম্মাইতাহু অতঃপর আমি তার নাম রাখলাম মুহাম্মদ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু আসে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মাখলুকটা বানালেন যে সৃষ্টিটা আল্লাহ সৃষ্টি করলেন তার নাম রাখলেন মুহাম্মদ আমার বন্ধুরা বাবারা গভীর লক্ষ্য আমি আপনি পৃথিবীতে আসলাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসলেন কোন নবী পৃথিবীতে আসার আগে কেউ নাম রাখে নাই আমি আপনি পৃথিবীতে জন্মের আগে কারো নাম কেউ রাখে নাই কথা বলেন ঠিক নেবে ঠিক নাম রাখছে কেউ নাম রাখে নাই কিন্তু আমার নূরের নবী দয়ার নবী মায়ার নবী 570 খ্রিস্টাব্দে 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর বিদায়ের পরে সর্বশেষ নবী পৃথিবীতে আগমন করলেন কিন্তু আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করে সর্বপ্রথম সবার আগে নাম রেখে দিলেন মুহাম্মদ
বলেন কি? মুহাম্মদ। আমার বন্ধুরা বানাম 1,24,24,000 পয়গম্বর, প্রত্যেকটা নবীর কলমা আছে না নাই? আছে না নাই? প্রত্যেক নবীর কালিমার ভিতরে প্রত্যেক নবীর নাম আছে না নাই? সব নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের কালিমার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। গভীর লক্ষ্য খেয়াল করেন। এটা ফোলাফান একটু বসাই দেন, অল্প তো ডিস্টার্ব করতেছে, দেখেন না একটু বসাই দেন একজন। গভীর লক্ষণে মাজান 1,24,24,000 পয়গম্বর, প্রত্যেকটা নবীর কলমা আছে, কালিমার ভিতরে প্রত্যেক নবীর নাম আছে। খেয়াল করেন, আদম নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ, আছে না নাই? নূহ নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ, আছে না নাই? ইব্রাহিম নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ ঈসা রূহুল্লাহ। প্রত্যেক নবীর কলমার নাম কলমার ভিতরে আছে না নাই? আমার বন্ধুরা গভীর লক্ষ্য, সব নবী পৃথিবীতে আসার পরে তাদের নাম রাখা হয়েছে। শুধু নাম রাখা নয়, যিনি যখন নবী হয়েছেন তখন তাদের কালেমা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন। কিন্তু আমাদের নবী বলেন কার নবী? এটা মহব্বতে বলেন কার নবী? আমাদের নবী তাম পৃথিবীর নবীদের নবী, কুল কায়নাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, ইনসানের নবী, জিন জাতির নবী, পশু পাখির নবী, 18,000 মাখলুকাতের নবী পৃথিবীতে আসলেন 570 খ্রিস্টাব্দে। অথচ আমার নবীর কালিমা তাম পৃথিবীর নবীদের আগেই পৃথিবীতে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি করে দিয়েছেন? প্রকাশ করে দিয়েছেন। ধরুন আমার এক্সাম্পল, উদাহরণ, আপনার ছোট্ট সন্তানটা আপনি চিন্তা করলেন আমি তাকে হেফজখানায় পড়াবো, আমি তাকে হাফেজ বানাবো। গ্রামের মানুষ তারে কেউ হাফেজ কইয়া ডাকে না, ঠিক কিনা বলেন? ডাকে নাকি? ডাকে না। যেদিন শেষ করে হাফেজ হয় সেদিন থেকে তাকে হাফেজ সাহেব বলে ডাক দেয়। আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, এখন হাই স্কুল পাস করে নাই, আপনি চিন্তা করেছেন আপনি ডাক্তার বানাবেন। যতদিন পর্যন্ত ডাক্তারি পাস না করবে ততদিন কেউ তাকে এর আগে ডাক্তার কইয়া ডাক দেয়? বলে ডাক দেয়? ডাক্তার কইয়া ডাক দেয় না। বুঝার জন্য বললাম, গভীর লক্ষ্য। হযরত মুসা কালিমুল্লাহ ফেরাউনের বাড়িতে ছোট্ট কালে গেলেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাড়িতে মুসা কালিমুল্লাহকে ছোট অবস্থায়, শিশু অবস্থায় দিয়ে দিলেন। কেউ জানে না তিনি যে মুসা কালিমুল্লাহ হবেন। মুসা কালিমুল্লাহ বলে কেউ ডাকে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হলেন, জন্মের পরে কেউ ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে না। ইসমাইল নবীরে মিনা প্রান্তরে বাবা কোরবানি করতে নিয়ে যায়, তখন নাম শুধু ইসমাইল ছিল, ইসমাইল জবিউল্লাহ ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, কিন্তু আমাদের নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন। নবী পৃথিবীতে আসার আগেই তিনার কলমা আরশ আজিমে, সুবহানাল্লাহ বলেন। হযরত আদম সফিউল্লাহ, আদম নবীকে যখন আল্লাহ রূহ দান করলেন, রূহ দান করার পরে আদম নবী হাত নাড়াইতে পারে, আদম নবী পাও নাড়াইতে পারে, আদম নবী ঘাড় নাড়াচাড়া করতে পারে, আদম নবী ঠোঁট জিহ্বা নাড়িয়ে কথা বলতে পারে।
আদম নবী রুহু দেওয়ার পরে এবার তিনার বডিটা চালু হয়ে গেল। যখন বডিটা চালু হয়ে গেল, একটুকুন মাথার দিকে আকাশের দিকে তাকালেন। মতান্তরে মাদার জন্য কিতাব প্রমাণ করে আদম নবীর কপালের মধ্যে নূরে মোহাম্মদী যখন সেট করা হলো। আরো জোরে বলেন। দেখবেন আপনি বসে আছেন, হঠাৎ করে কপালে যদি একটা মশা বসে অথবা একটা মাছি বসে, আপনি কি বুঝতে পারবেন না? ঠিক কিনা বলেন? বুঝতে পারবেন না। তখন আপনি কি করবেন? থাপ্পড় মারবেন। কিন্তু আদম নবী কপালে যখন নূরে মোহাম্মদী দিল, এটা তো আর দেখা যায় না। দেখা যায়? বলেন আজ থেকে আমরা কেউ নিজের কপাল আয়না ছাড়া দেখতে পেরেছি? দেখা যাবে? তো তিনি কপাল কি জানি কপালের মধ্যে, কি জানি কপালের মধ্যে দেখতে চাইলেন। দেখতে চাইলেন আর মাথাটা পিছনের দিকে যাচ্ছে। কিতাব প্রমাণ করে আদম নবীর চোখ সোজা আরশ আজিম পর্যন্ত চলে গেছে। আরো জোরে বলেন। আদম সফিউল্লাহ আকাশের দিকে যখন তাকালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর চোখের পাওয়ার আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন। আদম নবী দেখতে পাচ্ছে আরশ আজিমের পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেউ কথা বলেছি বেশি খারাপ লাগতেছে? আমার বন্ধুরা, আমার অল্প সময় তো কিচ্ছা কাহিনী বলার আমার ইচ্ছা নাই। কিচ্ছা কাহিনী বলার ইচ্ছা নাই। কয়েকটি পয়েন্ট কোরআন হাদিস থেকে কথা বলবো। বন্ধুরা রে আমার, আদম সফিউল্লাহ আরশের দিকে তাকালেন, আর আকাশের দিকে তাকালেন, আরশ আজিম দেখতে পাইলেন। আরশ আজিমের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী তো এখনো পৃথিবীতে, কথা বলেন, আসে নাই। তার কারণ কি? আমার নবীর নাম তো রেখেছেন আল্লাহ। চিলা বলেন। পৃথিবীতে মানুষের নাম রাখার দায়িত্ব হল আল্লাহ রাব্বুল আলামিন। মা বাবার উপরে প্রত্যেকটা সন্তানের 7টা হক রেখেছেন। কয়টা? আওয়াজ দেন, কয়টা? 7টা হক রেখেছেন সন্তান বাবার কাছে। মা বাবার কাছে 7টা হক পাওনা। তার মধ্যে অন্যতম হলো সন্তান যেদিন পৃথিবীতে জন্ম নিবে, জন্মে নেওয়ার 7 দিন বয়সে সন্তানের জন্য মা বাবা সুন্দর করে একটা নাম রাখবে। কি রাখবে? নাম রাখবে। আমার নবী এখনো পৃথিবীতে আসলো না। নবী পৃথিবীতে আসার পরে বাবা তো নাই, আব্দুল্লাহ তো নাই। উচিত মা আমেনা অথবা দাদা আব্দুল মুত্তালিব সুন্দর একটা নাম রাখবে। ঠিক কিনা বলেন? নাম রাখার প্রয়োজন নাই। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষের আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্তকে আমি পৃথিবীতে পাঠাইলাম। নাম প্রয়োজন নাই, নাম তো রাখলামই। শুধু নয়, নাম শুধু নয়, আমার হাবিবকে সুন্নতে খাতনা করে জান্নাতি পোশাক পরিধান করে চোখের মধ্যে সুরমা লাগায়া আমি আমার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি। আরো জোরে বলেন। আমার নবীর নাম মা বাবা রাখার প্রয়োজন হয় নাই। আমার নবীর নাম রেখেছে আল্লাহ। ও যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, ও যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় হাত তুলিলে দোয়া করো হে কবুল আল্লাহ করো। বলেন না, ওই নামের উসিলায় হাত তুলিলে দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল। আমার নবীর নামের উসিলায় দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
নারায়ে রিসালাত, ফিসাব হুজুরের আগমন, ফিসাব হুজুরের আগমন, মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জামিয়া বুরহান হাফিজিয়া মাদ্রাসা।